হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই। লাস্ট দুটো ভিডিওতে আমি ক্লাস 11-12 এর বিজনেস স্টাডিজ কারবারি শিক্ষার 2024-25 নতুন শিক্ষাবর্ষের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখবে। সেই ভিডিওর লিংক এবং সেই সিলেবাসের পিডিএফ ফাইলের লিংক দুটোই আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিজনেস স্টাডিজ কারবারি শিক্ষার ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেস নিয়ে। খুবই ইন্টারেস্টিং টপিক, তাই ভিডিওটিকে লাস্ট অবধি অবশ্যই দেখবে। ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবে সমস্ত নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তার সাথে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমাদের সাজেশন জানাবে। আগামী দিনে তোমরা কমার্সের কোন কোন টপিকের উপরে ডিটেল ভিডিও চাইছো সেই বিষয়েও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, শুরু করছি বিজনেস স্টাডিজ কারবারি শিক্ষার ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেস নিয়ে। সবার ফার্স্টে আমরা এই চ্যাপ্টারের একটি ওভারভিউ দেখব। এই চ্যাপ্টার থেকে আমরা জানবো কনসেপ্ট, ফিচার্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ বিজনেস, অবজেক্টিভ অফ বিজনেস, ডিস্টিংগুইশ বিটুইন বিজনেস, প্রফেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট, ক্লাসিফিকেশন অফ বিজনেস, কনসেপ্ট অ্যান্ড নেচার অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, ট্রেড, কনসেপ্ট অ্যান্ড অক্সিলারিজ টু ট্রেড, আর লাস্ট হলো বিজনেস রিস্ক, নেচার অ্যান্ড কজেস। তো সবার ফার্স্টে দেখব ডেফিনেশন অফ বিজনেস, কারবারের সংজ্ঞা। ইংলিশ ওয়ার্ড বিজনেস ইজ derived from the French word business. The literal meaning of the word business is state of being busy with anything, which means purposeful work. অর্থাৎ ইংরেজি শব্দ বিজনেস শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো কারবার। বিজনেস শব্দের আবিধানিক অর্থ হলো কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকার অবস্থা। ফরাসি শব্দ কারোবার থেকে কারবার শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো উদ্দেশ্যমূলক কাজ। বিজনেস ইজ বিজনেস অফ মেকিং প্রফিট বাই রিমুভিং আনসার্টিনিটি অ্যান্ড রিস্ক থ্রু ইকোনমিক ওয়ার্ক। ইট ইজ নট এ সাডেন সেল অর সার্ভিস ডেলিভারি বিজনেস। বিজনেস ইজ নট অ্যান আইসোলেটেড ইনসিডেন্ট। অর্থাৎ অর্থনৈতিক কাজের মাধ্যমে অনিশ্চয়তা এবং ঝুঁকি দূর করে মুনাফা অর্জনই হলো কারবার। আকস্মিকভাবে পণ্য বিক্রয় বা সেবা প্রদানকে কারবার বলা যায় না। কারবার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অর্থাৎ আমরা যদি কারবারের সংজ্ঞার যদি একটু সামারাইজ করি, কারবার শব্দটি এসেছে ফরাসি শব্দ কারবার থেকে, যার অর্থ হলো উদ্দেশ্যমূলক কাজ করা। অর্থনৈতিক কাজের মাধ্যমে অনিশ্চয়তা এবং ঝুঁকি দূর করে মুনাফা অর্জনই হলো কারবারের মূল উদ্দেশ্য। তাই আকস্মিকভাবে পণ্য ক্রয় বিক্রয় বা সেবা প্রদানকে কারবার বলা যাবে না। তাই কারবার কোনো বিচ্ছিন্ন ক্রিয়া নয়। এক্ষেত্রে আমি একটি এক্সাম্পল এখানে তোমাদের সামনে তুলে ধরতে চাইব। ধরে নাও আমার কাছে একটি পুরনো মোবাইল এবং একটি পুরনো ল্যাপটপ আছে, সেটা আমি গত 5 বছর ধরে ইউজ করছি। হঠাৎ করে আমার মনে হলো আমি সেটাকে বিক্রি করব, এবং সেখান থেকে যেই আর্থিক লেনদেন এবং যে আর্থিক উপার্জন আমার হলো তাকে কিন্তু বিজনেস বা কারবার বলা যাবে না, কারণ সেটি আকস্মিক ক্রিয়া। হঠাৎ করে সেই ক্রিয়াটি সম্পাদন হয়েছে, সেটা ক্রিয়ার সাথে আমি দৈনন্দিন ভাবে জড়িত নই, তাই তাকে বিজনেস বা কারবার বলা যাবে না। অর্থাৎ এ থেকে স্পষ্ট, যদি কারবার হতে হয় তাহলে সেই ক্রিয়াকে আর্থিক ক্রিয়া হতে হবে, সেখানে পণ্যের ক্রয় বিক্রয় থাকতে হবে, এবং সেই কাজটি, সেই আর্থিক ক্রিয়াটি দৈনন্দিন জীবনের একটি অঙ্গ হতে হবে। প্রতিদিন সেই ক্রিয়াকে সম্পাদন করতে হবে, তবেই তাকে বিজনেস বা কারবার বলে আখ্যায়িত করা যাবে। বিজনেসের আরো কিছু ডেফিনেশন রয়েছে, যেমন অ্যাকর্ডিং টু শুক্লা, business is the activities of people that are involved in the production or sale of goods and sell them for profit. শুক্লার মতে
কারবার মানুষের সেই সকল কার্যকলাপ যা পণ্য উৎপাদন বা ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজের সাথে যুক্ত এবং সেখান থেকে মুনাফা লাভের উদ্দেশ্যে বিক্রি করাই হলো কারবার। এবার কারবারের কিছু স্পেশাল ডেফিনেশন দেওয়া হয়েছে, যেমন এন্টারপ্রাইজ বেসড ডেফিনেশন অফ বিজনেস, কারবারের প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা। সেখানে বলা হয়েছে অ্যাকর্ডিং টু ব্রুকার any organization that fulfill itself through marketing a product or service is a business। অর্থাৎ পিটার এফ ড্রাকারের মতে যে প্রতিষ্ঠান পণ্য বা সেবা বিপণনের মাধ্যমে পূর্ণতা লাভ করে তাকে কারবার বলা হয়। আবার অ্যাকর্ডিং টু ওনস, বিজনেস ইজ এনি এন্টারপ্রাইজ এঙ্গেজড in the production and distribution of goods for sales in market or the rendering service for a price। অধ্যাপক আর এন এর মতে যে প্রতিষ্ঠান বাজারে বিক্রির উদ্দেশ্যে পণ্য উৎপাদন ও বিপণনে লিপ্ত থাকে অথবা মূল্যের বিনিময়ে সেবা প্রদান করে তাকেই কারবার বলা হয়। বিজনেস প্রডিউস গুডস অর সার্ভিসেস that others in society are willing and able to buy at a price they needed। কারবারের পণ্য উৎপাদন বা সেবা প্রদান করে এবং সমাজের অন্যান্যরা প্রয়োজন মতো দাম দিয়ে সেটা কিনতে সম্মত এবং সক্ষম যদি হয় তবেই তাকে বিজনেস বা কারবার বলা যাবে। অর্থাৎ আমরা যদি একটি প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ভাবি তাহলে বিজনেস বলতে বা কারবার বলতে সেই সকল আর্থিক ক্রিয়াকলাপকে বোঝানো হয় যেখানে একজন ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি তাদের উৎপাদিত যে পণ্য সেটাকে বিক্রয় করে, সেই উৎপাদিত পণ্যের মার্কেটিং করে, প্রচার করে, অ্যাডভার্টাইজিং করে, তাকেই বিজনেস বলা যাবে। অথবা সমাজের সর্বস্তরের মানুষ একটি নির্দিষ্ট মূল্যে এবং ন্যায্য মূল্যে সেই উৎপাদিত পণ্য ক্রয় করতে পারে, তাকেই বিজনেস বলে আখ্যা দেওয়া যায়। এবার বিজনেসের কিছু ফাংশনাল বেসড ডেফিনেশন, কারবারের ক্রিয়াভিত্তিক সংজ্ঞার কথা এখানে উল্লেখ করা হয়েছে। অ্যাকর্ডিং টু WBHSC, any activity directed to create value for removing wants of man in society through recurring exchange, পুনরায় বিনিময়ের মাধ্যমে সমাজের মানুষের অভাব মেটানোর উদ্দেশ্যে উপযোগ সৃষ্টির কার্যকলাপকেই কারবার বলা যেতে পারে। অ্যাকর্ডিং টু LH হ্যানি, বিজনেস মে বি ডিফাইন্ড অ্যাজ এ হিউম্যান অ্যাক্টিভিটি ডাইরেক্টেড টুয়ার্ডস প্রডিউসিং অর অ্যাকোয়ারিং ওয়েলথ থ্রু বাইং অ্যান্ড সেলিং অফ গুডস। LH হ্যানের মতে সম্পদ উৎপাদন এবং ক্রয় বিক্রয়ের মাধ্যমে সম্পদ অর্জনের জন্য মানুষের সংগঠিত কর্ম প্রচেষ্টাই হলো কারবার। উপরিউক্ত সংজ্ঞা থেকে কারবারের কিছু স্পেশাল এলিমেন্টকে চিহ্নিত করা যেতে পারে, যেমন বিজনেস ইজ অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটিস, কারবারকে একটি আর্থিক ক্রিয়াকলাপ হিসেবে বিবেচনা করা হয়। বাইং অ্যান্ড সেলিং, কারবারকে একটি ক্রয় বিক্রয়ের মাধ্যম হিসেবে গণ্য করা হয়। প্রফিট আর্নিং, কারবারকে মুনাফা অর্জনের একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। কন্টিনিউয়াস প্রসেস, ধারাবাহিক প্রক্রিয়ার একটি মাধ্যম হলো বিজনেস। স্যাটিসফাইং ওয়ান্ট, অভাব মোচন। ক্রিয়েট অফ ইউটিলিটি, উপযোগ সৃষ্টি। রেকারিং এক্সচেঞ্জার, পুনঃ বিনিময়। এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, চাকরির সুযোগ। পার্ট অফ ফিনান্সিয়াল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, কারবারকে আর্থিক এবং সামাজিক উন্নয়নের অংশীদার হিসেবে গণ্য করা হয়। এক্ষেত্রে আমি তোমাদের একটা অ্যাডভাইস দেব যে শুধুমাত্র এক্সামিনেশনের প্রিপারেশনের জন্য নয়, পুরো এন্টায়ার কমার্স কোর্সটাই তোমাদের জন্য যেহেতু নতুন, তাই কনসেপচুয়াল ক্ল্যারিটি কিন্তু তোমাদের থাকতেই হবে। কারণ আগামী দিনে তোমরা গ্র্যাজুয়েশন করবে, মাস্টার ডিগ্রি করবে, প্রফেশনাল কোর্সেস করবে, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের এক্সামিনেশন দেবে, ক্যাট ম্যাটের এক্সামিনেশন দেবে। সেক্ষেত্রে 11-12 তোমাদের যতগুলো সাবজেক্ট তোমরা পাবে তার ডিটেল কনসেপচুয়াল ক্ল্যারিটি কিন্তু তোমাদের থাকতে হবে।
যাতে আগামী দিনে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব নেচার অ্যান্ড ফিচার্স অফ বিজনেস, ইম্পর্টেন্স অফ বিজনেস, রোল অফ প্রফিট ইন বিজনেস নিয়ে। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।